যুক্তরাজ্যের ইজেকশন সিট নির্মাণকারী সংস্থা মার্টিন বেকার বিশ্বের সেরা ইজেকশন সিট সরবরাহকারী সংস্থা, যা বিশ্বের প্রায় সব দেশের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেটের জন্য এসব ইজেকশন সিট সরবরাহ ও ইনস্টল করে দেওয়ার পাশাপাশি এগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটি এমআরও ফ্যাসিলিটিও স্থাপন করে দিয়েছে তারা। মার্টিন বেকার সিট সম্পর্কে বলা হয়ে থাকে, এই ইজেকশন সিট পাইলটের সাথে কখনো বেইমানি করে না। তো মার্টিন বেকারের ইজেকশন সিট সফলভাবে ইজেক্ট করার পরেও পাইলট আসিম জাওয়াদ কেন মারা গেলেন? পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট। সিটটি মাটি থেকে উচ্চতা, এয়ার স্পিড, বাতাসের ঘনত্ব এসব সেন্স করতে পারে এবং সিটটির নিজের ওরিয়েন্টেশন পরিবর্তন ও সেন্স করতে পারে। মানে সিটটির কোন দিকে আকাশ, কোন দিকে মাটি এবং কোন দিকে মুখ করে আছে, এবং সেই অনুযায়ী গতিতে সিটটি প্লেন থেকে বের হয়, তারপর সুযোগ বুঝে প্যারাশুট খুলে দেয় ও পাইলট থেকে আলাদা হয়। প্রয়োজনে নিজের দিক ঠিক করে, আবার প্রয়োজনে আরো উঁচুতে উঠে যায়। 500 ফিটে বেশি উচ্চতায় ইজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিট তা টের পায় এবং সর্বনিম্ন প্রেসার ব্যবহার করে প্লেন থেকে বেরিয়ে আসে, যাতে পাইলটের শরীরে ধাক্কা বা জিফোর্স কম লাগে। যদিও ইজেকশনের সময় একজন পাইলটের শরীরকে 14 থেকে 18 জি চাপ সহ্য করতে হয়, যা একজন পাইলটের ওজনের 14 থেকে 18 গুণ ওজনের ধাক্কার সমান, অর্থাৎ 800 থেকে 1200 কেজি চাপ প্রায়। এই ধাক্কায় প্রতি 3 জনের একজন পাইলটের মেরুদণ্ডে ইনজুরি হয় এবং 500 ফিটের উপরে ধাক্কার পরিমাণ কম থাকার কারণে 91% পাইলট বেঁচে গেলেও 9% পাইলট মারা যায় মেরুদণ্ড, ঘাড় ইনজুরি হয়ে বা হার্টের ওপর অতিরিক্ত চাপের কারণে। আবার মাটির কাছাকাছি যদি এই ইজেকশন ঘটে, তখন অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো ক্ষেত্রে সেই স্পিডে থাকা অবস্থাতেই আবার শার্প টার্ন নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয়, যার ফলে শরীরের ওপর পড়া চাপ বহুগুণে বেড়ে যায় এবং এক্ষেত্রে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা আসে মাত্র 53%। পাইলট আসিম জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্লেন সোজা অবস্থায় বের হতে পারেন, যার কারণে তার ইজেকশন সিট সোজা আকাশের দিকে উপরের দিকে সর্বোচ্চ স্পিডে বের হয়। যেহেতু সিটটি সোজা উপরের দিকেই উঠেছিল এবং শার্প কোনো টার্ন নেওয়ার প্রয়োজন পড়েনি, তাই তিনি পাইলট জাওয়াদের চেয়ে কম ধাক্কা সহ্য করেছেন। তবে পাইলট সোহানের ইজেকশন সিট বের হতে হতে সম্পূর্ণ বিমানটি পিচ ডাউন করে, অর্থাৎ প্লেনের নোজ বা নাক মাটির দিকে চলে যায় নিচু হয়ে, যার কারণে পাইলট জাওয়াদের শরীরকে সর্বোচ্চ জি ফোর্স বা ধাক্কা সহ্য করতে হয়, যেটা তার হার্টের রক্ত প্রবাহকে বিঘ্ন ঘটিয়ে হার্ট অ্যাটাকের সৃষ্টি করে। একই সাথে জ্ঞান হারিয়ে ফেলেন এবং ছবিতেই দেখা যায় পানিতে পড়ার পর তার অটোমেটিক লাইফ জ্যাকেটও ওপেন হয়নি। তিনি কার্ডিয়াক অ্যারেস্ট এবং আনকনশাস অবস্থায় পানিতে পড়েন এবং সেই সাথে আমরা হারাই একজন প্রকৃত দেশপ্রেমিক, যার কাছে নিজের শিশুকন্যা ও পরিবারের চেয়েও অনেক দামি ছিল সাধারণ মানুষের জীবন।